শিরিক হয়ে যাচ্ছে কিনা এই চিন্তা। এখন বাংলাদেশের মধ্যে এমন এক ভাবের উদ্রেক করা হয়েছে, চতুর্দিকে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে শিক্ষিত সমাজের মধ্যে এটা প্রচার করা হয়েছে, রেসালতের নাম নেওয়া যাবে না, বস উনি নবী, অতটুকুন পর্যন্ত। রেসালতের কথা বেশি বললে কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। রেসালতের কথা বেশি বললে শিরক হয়ে যাবে। এখন রেসালতের কথা বেশি বললে শিরক হবে, তো আমার আল্লাহ কুরআনে পাকের মধ্যে মুমিনদেরকে ডেকে বলছেন, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে মুমিনরা, নবীর আশেপাশে যারা আসেন, নবীর আওয়াজের চেয়ে বড় আওয়াজ হয়, আপনারা এটা শুনেছেন, আমি এখানে সময় ব্যয় করতে চাচ্ছি না। নবীর দরবারের আদব শিখাচ্ছে আমার আল্লাহ। নবীর দরবারে আপনি চিন্তা করতে পারবেন, মাওলা মাওলা, জালওয়া আল্লাহর, জালাল আল্লাহর, জামাল আল্লাহর, কুদরত আল্লাহর, দয়া আল্লাহর, করিম আল্লাহ, রাজ্জাক আল্লাহ, সব কিছুর মূল আমার আল্লাহ। কিন্তু আপনারা জানেন, সেই আল্লাহর জালওয়া, জামাল, কামাল, রহিমিয়ত, করিমিয়ত যার মধ্যে অথবা যার মাধ্যমে বিকশিত হয়েছে, ওনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জালওয়া আল্লাহ বিকশিত হচ্ছে আমার নবীর মাধ্যমে, জামাল আল্লাহ বিকশিত হচ্ছে আমার নবীর মাধ্যমে। সেই কারণে বলা হচ্ছে কোরআন আল্লাহর কালাম, কোরআন আল্লাহর সিফাত। এটা উলামায়ে কেরামের জন্য বলছি, কোরআন আল্লাহর সিফাত, কারণ কোরআন কালামে ইলাহি। তো যেটা আল্লাহর সিফাত, হযরত আয়েশা সিদ্দিকা বলছেন সেটা আমার নবীর আখলাক। যেটা আল্লাহর গুণ, ক্যারেক্টারিস্টিক, অ্যাট্রিবিউট, যেটা মাওলায়ে কারীমের গুণাগুণ, সেটা নবী করিমের আখলাক। সেই কারণে আমার নবী আমার আল্লাহর জালওয়ারের বিকাশ সেন্টার হওয়ার কারণে মাওলায়ে করিম যখন কুরআনে পাকের মধ্যে সূরা ইখলাস দিয়ে তাওহীদ তুলে ধরেছেন, সেই জায়গার মধ্যেও আমার আল্লাহ রিসালাতকে ভুলে যান নাই। সেই জায়গার মধ্যেও বলছেন, কুল, হাবিব আপনি বলেন। কোরআনের সূরা তাওহীদের মধ্যে রিসালাতকে আল্লাহ ইগনোর করলেন না। আপনি নারায়ে তাকবীর দেওয়ার পরে বন্ধ হয়ে যায়। কেন? আপনি বলছেন ইয়ার সাথে আপনার সমস্যা আছে। কিসের সাথে? ইয়া রাসূলুল্লাহ। ও ভাই, ইয়ার সাথে যদি সমস্যা থাকে তো ইয়া না বলেন। যারা ইয়া বলছে বলতে দেন। আপনার মধ্যে যদি ইয়ার সমস্যা থাকে তো ইয়া না বলেন, রাসূলুল্লাহ তো বলতে পারেন। নারায়ে রিসালাত রাসূলুল্লাহ বলেন। ইয়ার সাথে যদি সমস্যা থাকে, আমার আল্লাহ সূরাতুত তাওহীদের মধ্যে বলেন নাই রিসালাতকে, আর আপনি নারায়ে তাকবীর বলে ভুলে গেলেন শুধু রিসালাত, শুধু রিসালাত। আপনি দেখেন না, আমি এবং আল্লামা সাহেব আপনাকে ডেকেছেন, আপনার উচিত তাদের ডাকে সাড়া দেওয়া না তার ডাকে সাড়া দেওয়া? কি বলবেন? কারণ আমরা দুইজন তো, আমি এবং আল্লামা সাহেব আপনাকে ডেকেছেন, তো আপনার উচিত তার ডাকে সাড়া দেওয়া না তাদের ডাকে সাড়া দেওয়া। কিন্তু এটা দুনিয়ার গ্রামার, পৃথিবীর যেই কোনো গ্রামার আপনাকে বলবে এখানে তার হবে না তাদের হবে। কিন্তু মাওলায়ে করিম কোরআনের 7 জায়গার মধ্যে, কয় জায়গা? 7 জায়গার মধ্যে মাওলায়ে করিম নিজে রাসূলের কথা বলেছেন, কিন্তু তাদের বলেন নাই। কি বলেছেন? তার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার মুমিনদেরকে বলছে, কোন কাফের মুশরিককে বলছে না, কারণ কাফের মুশরিক এই মাসআলা বুঝবে না। মুমিনদেরকে ডেকে বলছে, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিররাসূল ইযা দাআকুম। কুরবান যায় শানের রিসালাতের উপর। আপনারা শানের রিসালাতকে নামাইতে নামাইতে শিক্ষিত সমাজের মধ্যে তুলে ধরেছেন। রিসালাতের কথা বললেই তাওহীদ হ্যাম্পার্ড হবে, তাওহীদ ডিস্টার্বড হবে,
তাওহীদ ড্যামেজড হবে। আমাদের উচিত রেসালতকে আল্লাহ যেই চশমা দিয়ে দেখাতে চেয়েছেন আমরা সেই চশমা দিয়ে রেসালত দেখব। আমরা কোন মুফাসসিরের চশমা দিয়ে রেসালত দেখব না। এখন আল্লাহ বলছেন, হে মুমিনরা, সাহাবায়ে কেরাম তো প্রথম মুমিন, ঠিক না? তো সাহাবায়ে কেরামকে বলছেন, কি বলছেন? কাফের মুশরিকদের এই কথা বলেন নাই। কাফের মুশরিকরা এটা বুঝতেও পারবেন না। ঘটনা কত কঠিন দেখেন। হে মুমিন, ইস্তাজিবু, তোমরা জবাব দাও। দিবে কার? লিল্লাহি ওয়ালির রাসূল, আল্লাহ এবং রাসূলের আহ্বানে তোমরা সাড়া দিবে, উত্তর প্রদান করবে। ইজা, যখন দাআকুম, তিনি ডাকেন। হইল নি কথা? তিনি ডাকেন। ডাকলো কে? সাড়া দিতে হবে দুই জনের আহ্বান, আল্লাহ এবং রাসূল। কিন্তু আবার বলছেন ইজা দাআকুম, যখন তিনি ডাকেন। যখন তিনি ডাকেন, মাওলা জবাব দেব দুইজনের ডাক। কিন্তু পরে গিয়ে বলছেন ইজা দাআকুম, যখন তিনি ডাকেন। তো মাওলা ডেকেছেন তো রাসূল। তো আমার কোরআন ডাক দিয়ে বলছে, হে মানুষ, আল্লাহর কোনো মিসল নেই। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ সময় থেকে, জায়গা থেকে পুত পবিত্র। আল্লাহর উপর কোনো রবিবার যায় না, সোমবার যায় না, মঙ্গলবার যায় না। আমার আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। আমার আল্লাহ কোনো ধরন, গঠন, আকৃতি, প্রকৃতি সব দিক থেকে আল্লাহ পৃথিবীর সৃষ্টির সাথে আল্লাহ সাদৃশ্যপূর্ণ না। আল্লাহ কোথায় আছেন, কিভাবে আছেন, এই প্রশ্ন আপনি করতে পারবেন না। কেন? কোথায় মানে জায়গা, আল্লাহ জায়গা থেকে পবিত্র। কখন থেকে আছেন এটাও জিজ্ঞেস করতে পারবেন না। কেন? কারণ কখন সময়ের সাথে সম্পৃক্ত, এই প্রশ্ন আল্লাহর সাথে যাবে না। তাহলে লাইসা কামিসলিহি, তার কোনো মিসল নাই। যত দিক থেকে দুইটা জিনিসের মধ্যে সাদৃশ্য হতে পারে, আকারের দিক থেকে, প্রকারের দিক থেকে, গঠনের দিক থেকে, প্রকৃতির দিক থেকে, আকৃতির দিক থেকে, ধরনের দিক থেকে, রীতিনীতির দিক থেকে, যত দিক থেকে দুইটা জিনিস একটা আরেকটা সাদৃশ্য হতে পারে, কোন দিক থেকে আল্লাহ বান্দার বা সৃষ্টির কোনো সাদৃশ্য নাই। যেহেতু সাদৃশ্য নাই, লাইসা কামিসলিহি, এখন আল্লাহ তোমাকে সন্তুষ্ট কেমনে করব? তো আমাকে সন্তুষ্ট করার জন্য আমি তোমাদের মিছিল আরেকজনকে পাঠাইছি। আল্লাহ নিজের ক্ষেত্রে বলছে লাইসা কামিসলিহি, নবীর ক্ষেত্রে বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো, আমি তোমাদের মতো। কিন্তু এই জায়গার মধ্যে এসেও আল্লাহ মুসলমানদেরকে আকীদা শুদ্ধ করে দিয়েছেন আমার নবীর মাধ্যমে। কাফের মুশরিকদের কাছে আমার নবী তাদের মতো ছিল। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, আপনি আমাদের মতো মানুষ। কিন্তু এই জায়গার মধ্যে সৌমে বেসালকে কেন্দ্র করে আমার নবী মুসলমানের আকীদা শুদ্ধ করার জন্য বলেছে, হে মানুষ, আমার হাত তোমার হাতের মতো, কোনো সন্দেহ নাই দেখতে, কিন্তু আমার হাতের ভিতরের ডিজাইন তোমাদের মতো না। আমার চোখ কেন ডিজাইন তোমাদের মতো না? কারণ তোমরা যদি সারাদিন হাত নাচানাচি করো কিচ্ছু হবে না, আমার আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। তোমার কান, আমার কান দেখতে এক ধরনের, কিন্তু আমার কান দিয়ে আমি লৌহে মাহফুজের কলমের আওয়াজ পর্যন্ত শুনতে পাই, আর তুমি পাশের গ্রামের কথা শুনতে পাও না। আমার চোখ, তোমার চোখ এক ধরনের দেখতে, কিন্তু তুমি সামনে দেখো, আমি সামনে যেমন দেখি পিছনেও দেখি। তুমি তো শুধু জিনিস যেটা ধরা যায়, ছোঁয়া যায় সেটা দেখো, আমি তোমাদের অন্তরের খুশু এবং খুদু পর্যন্ত দেখতে পাই। তোমাদের খুশু খুদু পর্যন্ত আমি নবী দেখতে পাই। আমার হাত দেখতে তোমাদের মতো, কিন্তু মাঝে মধ্যে এই আঙ্গুল দিয়ে এমন স্রোত সিঁড়ি বের হয়, লাখ সাহাবায়ে কেরাম পানি নেয়।